সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এটা আওয়াজ দিয়ে বলেন ইবাদত করব কার? আর জোরে, জোর হলো না, জোরছে মারো। খেদমত করব কার? না, গা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে, ভালো জায়গায় চুলকায় লাভ নাই। ইবাদত করবেন আল্লাহর, এটা ঠিক আছে। খেদমত করতে হবে মা বাবার। কথা কন না গিয়া, খেদমত করবো কার? এমনকি মা বাবার খেদমত আছে। আমার ওয়াজি এডি, আমার ওয়াজি এডি অনেক সন্তান আছে, বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, আর মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? যারা এই কাজ করো, আচ্ছা আমি কি দাওয়াতের বিরুদ্ধে আবার বলতেছি? আল্লাহ ওয়াজ করছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কে? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আর এই সন্তান যারা বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিব না, ওদের অনুষ্ঠানের দাওয়াত আমরা খাবো না। একসাথে বলেন এই ওয়াজ করে হুজুর করবে না, কারণ এই ওয়াজ করলে তো গরুর গোশত দিয়ে খাওয়া বন্ধ হয়ে যাবে। সমাজের ভিতর যারা এই কাজ করে, ইমাম সাহেবের উচিত ওই অনুষ্ঠানে যায় আগে দোয়া করার আগে বলতে হবে, এই আব্দুর রহিম ভাই এত সুন্দর একটা আয়োজন করছো, গরু জবাই করে তোমার বাবা মার জন্য দোয়ার আয়োজন করছো, আমরা খুব খুশি। তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছাও নাকি কও? যদি বাচ্চা থাকতে তোমার বাপ মারে ভাত না দিয়ে থাকো, তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা কয় না রে, কথা বল ঠিক কিনা? একটা ধরো, বাকি সবাই ভালো হয়ে যাইবে। আমার কথা কষ্ট পাইেন না ভাই। বাপ মারে যে ভাত দেন না, যদি আপনার দেওয়া কষ্ট পায় আপনার বাপ মা যদি মরে যায় থাকে, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে, আর এই পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না। আপনি মনে রাগ করছেন ভাই, আমি কি ওয়াজে যাইতে পারবো? তো একটু আওয়াজ দেন, কথা বলেন না কেন? সব হুজুরের সাথে আমি বলছি এক না। হুজুর করে দোয়াও কিন্তু দুই কোয়ালিটি। মোনাজাত যে করে, গরিব মানুষের এক মোনাজাত, বড় লোকের আর এক মোনাজাত। গরিব মানুষের জন্য দোয়া করে, দেখেন গরিবের বাপ মা মরে গেলে যদি কয় যে হুজুর আমার আব্বা মা মরে গেছে, একটু দোয়া করে দেন, হুজুর দোয়া করে দেবেন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিম। কারণ কি? মানে টাকা নাই, কথা বোঝে নাই। বড় লোকের বাপ মা মরে গেলে যদি কয় হুজুর আমার বাপ মা মরে গেছে দোয়া করেন, তোর হুজুর আল্লাহ আমার ভাইজানের আব্বা কত ভালো ছিল, মানে হনে টিয়া পাইব না। আপনারা মানে রাগ করতেছেন ভাই, আমি জানি। আমার কথা হলো বড় লোকের জন্য যে দোয়া, গরিবের জন্য একই দোয়া করতে হবে। কি কষ্ট পেতেছেন? এগুলো সমাজে দরকার আছে না নাই? একসাথে বড় আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবার সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এবার মূল আলোচনার ভিতরে ঢুকতে চাই। আমার আল্লাহর ইবাদত করতে হইব আর খেদমত করতে হইব মা বাবার, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমাকে সিরাত সম্পর্কে একটু কথা বলার কথা বলছে আমার কমিটির ভাইরা, এই জন্য আমি আলোচনার ভিতরে প্রবেশ করতেছি। ভালো করে শুনে নাও, সিরাতটা কি আর সুরাতটা কি আমাদের জানার দরকার আছে না নাই? সিরাত হইল আমার নবীর শুরু থেকে শেষ পর্যন্ত জীবনটাই হলো সিরাত, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এখান থেকে আমি একটা মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে আলোচনাটা দিয়ে যাই, ভালো করে শুনে নাও। আমার নবী হইল রহমতের নবীরা ভাই, যার ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন ওয়া মা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবীর ভাই। এই পৃথিবীর বুকে যতগুলো নবী আইছে সব নবীর চাইতে আমার নবীর দামি। আদম নবী আইছে, আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখছে। জাকারিয়া নবী আসছে, নবুয়তের দরজা খোলা। ইদ্রিস নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আইছে রে ভাই, সব নবীর পরে নবুয়তের দরজা খোলা গো। যখন আমার আপনার নবী আইছে রে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইছে। এই নবীর পরে আর কোন নবী নাই, অতএব নবুয়তের দরজায় মাইরা দাও তালা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী বলে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এমন নবী আমরা পাইলাম রে, সব নবীর চাইতে আমার নবী দামি। সব নবীরে কিন্তু কিতাব দেওয়া হয় নাই, কিছু কিছু নবীদেরকে কিতাব দেওয়া হইল। যেই নবীদেরকে কিতাব দেওয়া হয়েছে, ওই নবী যখন বিদায় হয়ে যায়, ওই কিতাবও বিদায় হয়ে যায়। কারণ এক নবীর কিতাব দিয়ে আর একজনকে শাসন করা যাইব না। আরে নবী যখন চইলা যায়, কিতাবও চইলা যায় রে ভাই। দাউদ নবীরে কিতাব দেওয়া হয়েছে, দাউদ নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে। মুসা নবীরে কিতাব দেওয়া হয়েছে, মুসা নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে। এইবার আমার নবী একের নবী। আমার নবী কয় নাম্বার? জোরে কোন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে বলতে, আল্লাহ বলতে নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হলো, জোরে কোন, ইসলাম ধর্ম আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম। তাহলে এটাই যদি হয়ে থাকে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এর মানে বোঝা যায় আরো ধর্ম আছে। কথা বোঝেন নাই? আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্মের নাম কি? একসাথে বলেন না কেন? তাহলে ধর্মের ভিতর ইসলাম ধর্ম কয় নাম্বার? একসাথে বলা লাগবে। হ্যাঁ, তাহলে ইসলাম ধর্ম। আবার নবীর ভিতর আমার নবী, ওভাবে কইলে হবে না, হাত তুলে কো, 5 হাত তুলে হবে না, এই যে বলে। হ্যাঁ, এবার হাত না, ওয়াজ বোঝা লাগবে, মনে দেন থাকে নাকি? তাহলে ধর্মের ভিতর আমরা কয় নাম্বার? নবীর দিকে কয় নাম্বার? হ্যাঁ, এইবার কিতাবের দিকে। এটার নাম কি? আল কোরআনুল হিদায়াতুন নাস। মানুষের হিদায়াতের জন্য আল্লাহ দিয়েছে কি? আল কোরআন। এইবার কোরআনটা অন্যান্য নবীদেরকে যাদেরকে কিতাব দিয়েছে, নবী চলে গেছে, কিতাবও চলে গেছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবী চলে গেছে, কিতাব যায় নাই। তার মানে আমার নবীর পরে নবী নাই, আর আমার নবীর আছে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। তাহলে কিতাব কয় নাম্বার? নবী কয় নাম্বার? ইসলাম কয় নাম্বার? আবার আমরা উম্মত হিসেবে যতগুলো আগে কষ্ট জোশে জোশে হইতেছে, বুঝতেছি তো কি পিছনে বাইরে কষ্ট হইতেছে। এটা চলবো তো? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, যতগুলো নবী আইছে রে ভাই, সব নবীর উম্মতেরা দুনিয়াতে আইছে আগে, অথচ জান্নাতে যাবে পরে, কথা কোন ঠিক কিনা? আমরা আইছি পরে, অথচ জান্নাতে যাব। তাহলে উম্মতের দিক দিয়ে আমরা কয় নাম্বার? কে রে, সবই তো খালি 1 নাম্বার। আচ্ছা, আমি যে কথাটা বলতেছি এর কি ভিতরে কি ভুল আছে? সত্য কথা বলেন। তাহলে উম্মতের দিক দিয়ে আমরা নেতা পাইলাম 1 নাম্বার, আমাদের নবী কয় নাম্বার? আর আমরা উম্মত হিসেবে আজকে ওয়াজ হবে 1 নাম্বার, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন।
বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার 1 নাম্বার উম্মত যদি হইতে চাও, 1 নাম্বার উম্মতের কাজ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এইবার আমি বলি, ভালো করে শুনে। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী বললেন রে বন্ধু, ভালো করে শুনে নাও। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, উমর থেকে হাদিসটি বর্ণিত। আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লাম নাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লাম নাতালাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাস মিনাল জাসাদি। আল মুজামুস সগরে নামক কিতাবের ভিতর উল্লেখ করা হয়। ওমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লাম নাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লাম নাতালাহু। আমার নবী বলে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কতক্ষণ ঠিক কিনা? যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। আর যার ভিতরে পবিত্রতা নাই, আমার নবী বলে তার ভিতরে নামাজ নাই। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এইবারে একসাথে বলেন, নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন। এবার ফজরের নামাজে দাঁড়িয়ে দেখি মুসল্লি নাই, জোহরের নামাজেও নাই, আসরের নামাজেও নাই, মাগরিবের নামাজেও নাই, শনিবারেও নাই, বৃহস্পতিবারেও নাই, শুক্রবারে জুমার নামাজে জায়গা পাওয়া যায় না। এই তিনটা কথাগুলো বললেই তো অনেকের গায়ে আগুন জ্বলবে, কিন্তু তারপরে বলতে হবে। তাহলে নামাজ কয় ওয়াক্ত? আমার নবী যে নামাজ নিয়ে আসছে, মিরাজের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, আমার নবীকে আমার আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এমন নবী আমরা পাইছি যেই নবী 17টা জায়গায় ভ্রমণ করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাকে এত জায়গায় ভ্রমণ করালে আমার উম্মতকে দেখবে না? আল্লাহ কয় তোমার উম্মতের জন্য আমি 17 ফরজ নামাজ দেব। এই 5 ওয়াক্ত নামাজ যদি তারা নিয়মিত আদায় করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া ওদেরকে জান্নাতের টিকিট দিয়ে জান্নাতে পৌঁছাইয়া দেব। তাহলে নামাজ কয় ওয়াক্ত? ওয়াজ কিন্তু এখন গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। দেখবনি কতক্ষণ পারেন। একটু চলবো না তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ ভরসা। হ্যাঁ, আজান কোন থেকে আইলো রে? আল্লাহ কি ভাইরা ঠিক আছে না আপনারা, নাকি ঘুম ধরছে? আর আমার সাউন্ড সিস্টেমের বাইকও একবারে ডাবায় রাখছে, সাউন্ড কমায় রাখছে, রাগ করে মনে রাখছে, চিন্তা করছে মানে কমায় রাখছে। খোলা তো করবই, ওয়াজ যদি করা লাগে তাহলে তো খোলা লাগবে। বহুত দেখছেন, আর আজকে বাস্তবে নাকি? তাই আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে, প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা
ঝলে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মর করে না প্রেম তো আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার এইবার গভীর রাত্রে আমার নবীর সম্মান ভালো করে শুই না জানা আমার রহমাতাল লিল আলামিন নবী রহমতের নবী রে ভাই আমার নবী তো গজবের নবী না যেহেতু সিরাত সম্পর্কে আপনারা শুনতে চাইছেন এই জন্য আলোচনাটা দেওয়া দরকার আমার নবীর জীবন বৃত্তান্তটা ভালো করে শুই না যাও আমার নবী কেমন ছিল আমার নবীরা যদি কেউ কষ্ট দিছে রে ভাই আমার নবী তারে কষ্ট দেয় নাই আমার নবীরে যদি কেউ আঘাত দিত আমার নবী কিন্তু তারে আঘাত দিত না আমার নবী দিত ভালোবাসা কথা কোন ঠিক কি না আমার নবীর বিরুদ্ধে আন্দোলন করে আমার নবী তাদের পক্ষে ভালোবাসা দিয়ে কথা বলে কথা কোন ঠিক কি না আজকে আমার নবীর আদর্শ নাই আজকে আমাদের ভিতর শুধু হিংসা রেষারেষি আছে না নাই কথা কোন না কে আমার নবী এমন নবী ছিল আমার নবীর ব্যাপারে দ্বিতীয় বক্তা আলোচনা করলো কেমন ইনসাফ ছিল আমার নবী তার মায়ের একটা স্তনের দুধ খাইতো আর একটা খাইতো না এখানেও কিন্তু আমার নবী ইনসাফ কথা কোন ঠিক কিনা এই ইনসাফ বলা বিচার আমরা বুঝি না রে ভাই আজকের আলোচনার দিকে শিখে নিয়ে যাই ভালো করে শুনে নাও আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে সব সাহাবীরা বৈশা গেছে রে ভাই আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে ও সাহাবীরা রে এই মুহূর্তে তোমরা কোনো কথা বলা যাবে না এই মুহূর্তে তোমরা দাঁড়ায়া যাও সব সাহাবীরা দাঁড়ায়া যায় তাকায় দেখে আমার রহমতের নবী দুইটা চোখ বেয়ে এইবার পানি পড়তেছে একবারে সাহাবীরা কান্দে আমার নবী মেহরাব শরীফটা দইরা একটা মুস্কি হাসি মাইরা দিছে গো কারণটা কি ভালো করে শুই না নাও আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল তাকায় দেখো আমার বন্ধু নবীর মনটা বেজার আমার বন্ধু নবীর মনটা বেজার আমার নবীর চোখ দিয়ে যদি পানি পড়ে রে আমি আল্লাহ সইতে পারি না আমার সাহাবীরা কান্দে ও জিবরাইল এই মুহূর্তে আমার বন্ধু নবীরে হাসাইবা তার সাহাবীদেরকেও হাসাইবা এই মুহূর্তে যাও আমি আল্লাহ তাআলা একটা বড় ধরনের অফার দেব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এবার আল্লাহ তাআলা আমার নবীকে হাসানোর জন্য খুশি করার জন্য একটা আয়াত পাঠাবে আল্লাহু আকবার কোরআনের দাম আছে না নাই জোরে কোন আছে না নাই নবীর দাম আছে না নাই আমার নবী যখন যায় মক্কায় আল্লাহ কোরআন নাজিল করে মক্কায় আমার নবী যখন যায় মদিনায় আল্লাহ কোরআন নাজিল করে মদিনায় আমার নবী যখন দাঁড়ায় নামাজে আল্লাহ কোরআন নাজিল করে নামাজে এই জন্য কিবলা পরিবর্তন আয়াত নাজিল হয়েছে নামাজে কথা কোন ঠিক কিনা আজকে বুঝতেছেন আপনারা এইবার আল্লাহ তাআলা ডাকে দিয়া কয় জিবরাইল যা আমার বন্ধু নবীর একটা আনন্দ দিতে চায় আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করব আয়াতটা হলো সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহু আকবার সূরা আল ফুরকান আয়াত নম্বর কত আয়াত নম্বর কত আয়াত নম্বর 70 এবার নাজিল হবে আমার নবীর দরবারে যখন সূরা আল ফুরকানের আয়াত নম্বর 70 নাজিল হয়ে গেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আল্লাহু আকবার কর আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যখন জিবরাইল আমিন দাঁড়াইছে ডাক দিয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই মুহূর্তে আমার আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ
আমার নবীর সামনে যখন পড়া হয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমার নবী একটা মুস্কি হাসি বাইরা দিছে গো। সাহাবীরা ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আপনাকে চোখের পানি দেখলাম, আপনার চোখ ভরা পানি, একটু পরে তাকায় দেখি আপনার মুখে হাসি। আল্লাহু আকবার কর। আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর, এই মুহূর্তে আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি এমন অফার দিল? বলে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করছে। আবু বকর কয় হুজুর, আয়াত তো অনেক নাজিল হয়ে গেছে, কিন্তু আপনাকে এত খুশি দেখি নাই। আয়াত অনেক নাজিল হয়েছে, আপনি এত খুশি হন নাই। আজকে কোন আয়াত নাজিল হয়েছে গো, আপনি নবী এত খুশি হইলেন, কারণটা কি? আমার নবী কয় আবু বকর, আমার আল্লাহ এই মুহূর্তে একটা আয়াত পাঠাইলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তাইলে উমারের জীবন ধন্য। আল্লাহু আকবার। দেখেন কি চিন্তা ভাবনা, আপনারা কি কিছু বুঝছেন? মানে আরবি তো শুনছেন, অর্থ তো আর বোঝেন নাই। আল্লাহ বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আচ্ছা, এখানে আপনারা যে মজলিসের ভিতর বসছেন, সব চাইতে যে বেশি পাপ করছে, এখন যদি প্রকাশ হয়, আপনারা কি তারাই ভালোবাসবেন? তাকে কে ভালোবাসবে? একটাবার চিন্তা করে দেখেন তো, এমনও পাপ গোপনে করলাম যেই পাপের কথা বাপ মা জানলে ঘৃণা করবে, বন্ধু বান্ধব জানলে ঘৃণা করবে, সমাজের মানুষ জানলে ঘৃণা করবে। কথা কোন ঠিক কিনা? জানে কে? আরো জোরে। এইবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যেই ব্যক্তিটার যত বেশি গুনাহ আছে গো, ওই ব্যক্তিটা যদি তওবা করে ঈমান আনতে পারে, নেক আমল করে, ওর তামাম জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করবে। শুধু তাই না, ওর জীবনে যত গুনাহ ছিল ওই গুনাহকে আমার আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে গুনাহ যত বেশি, নেকিও। এবার ভালো লাগতেছে না? হ্যাঁ, কথা কি বুঝতেছেন? আপনার জীবনে যদি গুনাহ বেশি থাকে, এই আলোচনার করে আটটা শোনার পরে কি একটু ভালো লাগতেছে না ভাই? হ্যাঁ, গুনাহ আছে, যত গুনাহ থাক এখন একটু ভালো লাগবে। কথা কোন ঠিক কিনা? মাফ করার মালিক কে? আরো জোরে করেন, মাফ করার মালিক কে? এইবার আমার নবী ডাক দিয়া কয় আবু বকর, যার জীবনে যত বেশি গুনাহ, আমার আল্লাহর কাছে তওবা করে ঈমান আনলে, নেক আমল করলে, তার জীবনে তত বেশি নেকি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কাম হলো, এই ওয়াজ করতেছি, আবু বকর কইতেছে আপনি? ও আচ্ছা, ভালো আছেন? ভাইজান অনেক কষ্ট করে আসছে, একবার ফোন দিয়েছে আসতেই পারবে না, আবার এখন আসছে। আল্লাহ তাকে কবুল করুক সবাই। কোন আমি কি আপনারা খুশি নেবে? যা ওই ভাই এদিকে আসেন, এখানে এসে বসেন। আপনারা কেউ আসেন, এই চেয়ারটা খালি রাখছেন, আসেন এমন আসেন। আপনি কি করেন? আচ্ছা আসুন। কি কষ্ট করতেছেন আপনারা? একটু চলবে কি ভাই? চলবে, সবাই বলেন চলবো। আমার আজ বুঝতে হবে কথা কোন ঠিক কিনা। সমাজের ভিতরে এমন হাজি আছে সারা জীবন আকাম পোকাম করছে, আবার হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, ও সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মক্কা মদিনা হজ করে খালি বিরিয়া মাথায় দিয়ে ঘোরে। আছে না নাই? কথা কও না কে? তুমি বিরে মাথায় দিয়ে ঘুরে 5 ওয়াক্ত নামাজ পড়ে মুরগির মতো ঠুকায় ঠুকায় কপালে দাগ ফেলাইয়া মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি তুমি জানাজার নামাজ পড়াও, আমি ফতোয়া দিলাম তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। এটাই ফতোয়া।
হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা কোন না গিয়া? আল্লাহর হক নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, রোজার মাসে রোজা রাখো নাই। এবার আজকের আলোচনা ভালো লাগছে, তওবা করে যদি ঈমান আনতে পারো, যদি নেক আমল করো, আল্লাহ মাফ করবে, এটার দলিল আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু অন্যের হক নষ্ট করে যদি তুমি রাত ভর নামাজ পড়ে চোখের পানি ফেলায় কান্দো, কোনো কাম হবো না। আমি জানি আপনারা রাগ করতেছেন, কারণ এইভাবে তো সব বলবে না। আরেকটু চলবনি ভাই, সবাই রাজি? আল্লাহ আকবার। এইবার আবু বকর কইতেছে কি হইল? আচ্ছা, নেকি কার বেশি, আবু বকরের না উমরের? এখন যে আয়াত নাযিল হলো, এখন কার হলো? গুনাহ কার বেশি ছিল? আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার গুনাহ বেশি তার কি নেকি বেশি? আমার নবী কয় হ্যাঁ, যার গুনাহ বেশি তার নেকি বেশি। সুবহানাল্লাহ কয় না করে? আবু বকর কয় তাহলে তো উমরের কাম হয়ে গেছে। কথা কন না কে? তাহলে উমরের কি হইল? দেই দেরি আর করা যাবে না, জায়গা না, ওয়াজ করতেছি কি রে, বোঝে নাই। আবু বকর কইতেছে তাহলে ওমরকে খবরটা দিয়ে আসি। আপনারা মনে করতেন বাদ যেতেছি, কেবল ভাই আইলো, আপনারা আছেন, ওয়াজ তো করমু। এবার আবু বকর মজলিস থেকে মনটা বেজার করে উঠটা রওনা দিছে। আল্লাহু আকবার। আমার নবী তাকায়া দেখে আর মুস্কি মুস্কি হাসে, ভালো করে শুনা নাও। আবু বকর ওমরের বাড়ি যায়, ডাক দিয়ে কয় ও ভাই ওমর রে, তোর কপাল খুইলা গেছে, তোর নসিব ভালো। ওমর ডাক দিয়ে কয় আবু বকর আমার কিসের নসিব ভালো? বলে হ, তোর কপাল খুইলা গেছে। বলে কি খুলছে? বলে ভাই রে ভাই, আজকে এমন একটা আয়াত নাজিল হয়েছে, তোর জীবন ধন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমরকে কি কয়? আয়াত কে আজকে একটা প্রথম নাজিল হলো, এর আগেও তো অনেক আয়াত নাজিল হয়েছে, তাই কি হয়েছে? কয় না, অন্য দিনের তুলনায় আজকে একটা এমন একটা আয়াত আল্লাহ নাজিল করছে যা শুনলে তোমার জীবন ধন্য হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে কয় ও ভাই ওমর রে, জানোনি আমার আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাজিল করছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওমর ডাক দিয়া কয় ও ভাই আবু বকর, কি বুঝাইতে চাও? এবার আবু বকর ডাক দিয়া কয় ভাই, তুমি কাফের ছিলা, আমিও কাফের ছিলাম। কথা কোন ঠিক কিনা? আবু বকর ডাক দিয়া কয় ভাই রে ভাই, তুমি কাফের ছিলা, আমিও কাফের ছিলাম। কাফের অবস্থায় তুমি যত বেয়াদবি করছো আমি কিন্তু করি নাই। কাফের অবস্থায় তুমি আমার নবীর কাল্লা কাটার জন্য লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়ে গেছিলা। কথা কোন ঠিক কিনা? অতএব তুমি বেয়াদবি করছো বেশি, গুনাহ হইছে তোমার বেশি। আর আজকে আল্লাহ যে আয়াত নাজিল করছে গো, এই দলিল দ্বারা বোঝা যায় তোমার নেকিও বেশি। কথা কোন ঠিক কিনা? কি দলিল দ্বারা তাই হইতেছে না? ওমর কয় কি থো, আমার সে তোমারই নেকি বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর কি কয়? আমার সে তোমার নেকি বেশি। আর আবু বকর বলতেছে না, আমার সে তোমার বেশি। জোরে কোন না সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া কয় ভাই, আমার চাইতে তোমার নেকি বেশি রে ভাই। আমি বললাম আমার কাছে দলিল আছে। কথা কোন ঠিক কিনা? আমি দলিল ছাড়া কথা বলি নাই। আমার চাইতে যে তোমার নেকি বেশি এটার দলিল আছে সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। কোন
আমার দলিল আছে, আমার সাথে তোমার নেকি বেশি। তো কয় আমার কাছে দলিল পড়সা কিছুই নাই, তারপর আমি বলতেছি আমার চাইতে তোমার নেকি বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মনে কষ্ট হইতেছে? এই আলোচনাটা কি শুনবেন? সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বলেন বলেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের প্রধান অতিথি জামালপুরের কৃতি সন্তান জনাব মোহাম্মদ অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারাসিল মামুন, সাবেক মেয়র জামালপুর পৌরসভা, সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক জেলা বিএনপি, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের পক্ষ থেকে ওনাকে স্বাগতম। আজকের সরকার জামে মসজিদের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথিকে শুভেচ্ছা স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে কি পরে শেষ? আচ্ছা, তাহলে আমি শুরু করবো। আল্লাহ আকবার কোন। তাহলে আর একটু চলবো নি? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। আমি তো চেক করলাম রে ভাই, দেখি আপনাদের মনের সাথে কেমন। এনে দেখতেছি সবার উল্টা পাল্টা হয়ে গেছে ভাই। আমার ভাষা কি বুঝতেছেন? আমি আগে তো ছোট মানুষ, চলেই না ভাই। আপনারা কি পছন্দ করতেছেন? এই ওয়াজ কি চলবো না ভাই? আমি এক জায়গায় ওয়াজ করে গেছি, আপনাদের এখানে আসছি, আপনাদের মাহফিলে আমাকে রিসিভ করছে সভাপতি সাহেব, না আমাকে রিসিভ করে নিয়ে গেছে, ঘরের ভিতর গেছি আর আমাকে কেউ চেনে না। এই আপনাদের মাহফিলে কিন্তু আমাকে রুমের ভিতর নিয়ে, আমি যে রুমের ভিতর বসছি, ওই যে হুজুর আসছিল, আমার হাতে কেউ কথা কয় না। হ্যাঁ, আপনাদের দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা এরা সবাই একসাথে বসে গল্প করতেছে, মোটামুটি সব আপনাদের মুরব্বীরা যেখানে আছে এরাও যায়, তাদের হাতে মোসাফা টোসা করে সবাই বসে বসে কথা বলছে, আমার হাতে কেউ কথা কয় না। হ্যাঁ, চেনে নাই। তা আসলে আমি যে বক্তা এটা চলে না রে ভাই, ছোট মানুষ। এখানে তো মোটামুটি ভালো ভাষা পাইছি, তারপরে যে আমার মুরব্বী বাবাজি সবাইকে পরিচয় করে দিচ্ছে, তারপরে দেখে যে মোটামুটি সবাই কথা বলছে, তারপর ভাত খাওয়াইছে। আর আমি আরো জায়গায় গেছিলাম, সেই জায়গায় আমার ভাতও দেয়, মানে ছোট মানুষ। আমি যা কইছি যে কমিটির লোককে বলছি, দেখেন সিরাজগঞ্জের বক্তা আমি আইছি, আর কমিটির সভাপতি কই কি হুজুর কো তোমার, আমাকে তোমার হুজুর কো, তাহলে কি এখন আমার অজব? সেই জায়গায় ওয়াজ তো করা দূরের কথা, আমাকে কই যাও মসজিদে বসে থাকো। রাত 9টার সময় আমাকে স্টেজে নেওয়ার লাগে ডাক দিছে, তাও সময় দিছে 5 মিনিট। তো 5 মিনিটের ভিতরে কেউ আসবো? তা আমি লুঙ্গি পরেই দিছি দৌড় 5 মিনিটের লেগে। আর সিকিউরিটি রাখছে পুলিশ দিয়া, তো পুলিশ আমি যাবার দৌড় দিছে, আমাকে থাপড় দিয়ে কয় কি, কয় বেটা এখানে ভয়। আমি বললাম একটু স্টেজের কাছে যাইবে দেন, কয় বক্তা স্টেজে বোঝোস না। তা আমি যে বক্তা পুলিশও মানে না, আছে না নাই? তো তারপরে আমি ঢুকছি। ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। সকালবেলা ক্ষমতা দেয়, বিকেল বেলা আবার চেয়ার থেকে কান ধরে নামায়, এ ক্ষমতা কার? আমি যা শুধু বলছিলাম, এই নায়েশকে রোয়াতি জ্বালাইলাম আমি, আমার শেখের ভাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার ভাতি জানালিবে না। দয়াল চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার।
তে একে একে অনেক কালেকশন করে দিয়েছিলাম সেখানে। তা আপনাদের একটা এত সুন্দর একটা প্রতিষ্ঠানের এই মসজিদের জন্য মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আমি আলোচনা করব। তার আগ মুহূর্তে যারা মসজিদ আবাদ করে রক্ষণাবেক্ষণ করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা জান্নাত চাই কি চাই না? একসাথে বলেন চাই কি চাই না? আমরা কোরআনের পক্ষে আছি না নাই? আর একটু জোরে কোন আছি না নাই? বেশি নয়। এই মুহূর্তে কোরআন কয় পারা? একসাথে বলেন। মুসা নবীরও তো কিতাব দেওয়া হয়েছিল। মুসা নবীর কিতাব আসলে 1000 পারা, সূরা আসলে 1000। আর আমাদের কিতাব দিছে, এই কিতাবের ভিতর পারা কয়টা? 30টা প্রেমিক চাই আজকের মাহফিলে। 30 জন প্রেমিক চাই এলাকার ভিতর থেকে যারা কোরআনকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন। এই 30 পারা কোরআনের জন্য 30 জন প্রেমিক চাই। কোন ব্যক্তিরা আছেন এই মাহফিলকে ভালোবেসে 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, যে যা পারেন সাধ্য অনুযায়ী 50,000 টাকা, যে যা পারেন দিতে পারবেন, এমন কোন ব্যক্তি আছেন? প্রথম নম্বর পারার জন্য প্রথম কোরআনের প্রেমিক চাই কোন ব্যক্তি আছেন? প্রথম সর্বপ্রথম কোরআনের জন্য কোন ব্যক্তি আছেন? যে যা পারেন সাধ্য অনুযায়ী, তোরা প্রয়োজনে 5 টাকা দিবেন। আব্দুল ওয়াহেদ মুকুল। নারায়ে তাকবীর। এটা হাত লেবেল আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকায় দেখো, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আমার আব্দুল ওয়াহিদ মুকুল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করলো 5,000 টাকা। আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা ঘুরে দাও, বেগরে চাকা সারে মাল বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, যেই নিয়তে দান করছে আল্লাহ তুমি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে আনাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আসেন ভাই তাড়াতাড়ি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পারে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। আর কে আছেন বেটা? তাড়াতাড়ি তাড়াতাড়ি। প্রথম নম্বর পারা পাইছি, 2 নম্বর পারার জন্য কে আছেন? আছেন? এমন কেউ আছেন? আসেন ভাই তাড়াতাড়ি, যদি আলোচনাটা শুনতে চান খুব তাড়াতাড়ি কালেকশনটা শেষ করে দেবো। আসেন। আর কোন ব্যক্তি আছেন? 500, 1000, 2000, 5000, যে যা পারেন আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন। একজনের সাধ্য আছে 1 লাখ টাকা দিবে, আরেকজনের সাধ্য আছে 500 টাকা দিবে। মনে করেন না যে আমি মানে সব কম পাবো না, আপনিও সব পাবেন। শরীফ হোসেন, আল্লাহ তাকে দেখো, তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ গো নাম দিয়েছে শরীফ হোসাইন ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1500 টাকা। আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা ঘুরে দাও, বেগরে চাকা সানে মারে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ে তো দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। আসেন ভাই তাড়াতাড়ি। 3 নম্বর কে আছেন? 3 নম্বর পারার জন্য কোন ব্যক্তি আছেন? দেরি করেন না। এই যে আমার আরেকটা যুবক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানায়। ও মাবুদ গো, বাপের বেটা করছে একটা কাম, আমার যুবক ভাই আল্লাহ নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা সানে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই হয়তো দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো মালিক, আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও মাবুদ গো, জানি না কার মা কবরের ভিতরে
ভিতরে কান্দে আর কই বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দে আর কই বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, এক প্লেট ভাতের আবদার করি না রে বেটা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই, কি নাম আব্দুর রহমান, আল্লাহ আব্দুর রহমান ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা করে দাও, বেগরে চাকা সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আসে পূরণ করে দাও। ও মাবুদ গো, আমার আব্দুর রহমান ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। আল্লাহ গো নাম বলা যাবে না। আল্লাহ এই মুহূর্তে তাকায় দেখো তোমার এক বান্দা গোপনে করলো 500 টাকা। আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে ও মাবুদ গো তাকায় দেখো আরেকটা ছোট্ট বাচ্চার হাত দিয়ে আল্লাহ নগদে 100 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাগিরা চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ গো এই বাচ্চাটার মাথার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আসে পূরণ করে দাও। আমার সাজু ভাই, আমার সাজু ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা করে দাও, বাগিরা চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ নেক বাপের নেক বেড়া যারাই আল্লাহ গো তাকায়া দেখো বৃষ্টির মতো টাকা দান করতেছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ দানের উসিলা করে আল্লাহ প্রত্যেকটা দানবীরদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানে রিজার্ভ করে দাও। ও মাবুদ গো সেই নিয়ত দান করে আল্লাহ প্রত্যেকের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। সবাই কানায় আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিরা ভাই যে যাওয়াইছে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিরা ভাই যে আমাইছে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব। আসেন ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি, মা বন্ধুরা প্যান্ডেলের লোক যাচ্ছে, এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি। আল্লাহ তাকা দেখো মরহুম আব্দুর রফিক, আল্লাহ তাকা দেখো মরহুম আবু মুসা আলী, আল্লাহ জান্নাতে যাইতে হয় না জানো কোনো সুরাত আলী। আল্লাহ মরহুম আয়েশা খাতুন, মরহুম হাবিবুর রহমান, মরহুমা মরজিনা খাতুন, মরহুম হাবিবুল্লাহ রহমান, মরহুমা হাজেরা বেওয়া, মরহুম শরীফউদ্দিন সহ আল্লাহ গো যেই দানগুলো আসতে প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গো এই দানের উসিলা করে আল্লাহ এই এলাকার যতগুলো মানুষ কবরের বাসিন্দারা হইয়া রয়েছে ও মাবুদ গো ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। আল্লাহ তাকে দেখো তোমার আরো বান্দা বান্দিরা আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে। আল্লাহ আমার আরেকটা যুবক ভাই ছোট ছোট বাচ্চার হাত দিয়ে আল্লাহ তাকে দেখো যে এই নিয়তে দান করে আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ টাকা দেখো অনেক অনেকগুলো টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বাগিরে চাকা সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আসে পূরণ করে দাও। একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ গো যারা মা নাই বাবা নাই আল্লাহ আজকের দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। আর কে আছেন একটু তাড়াতাড়ি আসেন ভাই, দেওয়ার মতো যারা আছেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন, দিয়ে দেন। যারা দিতে পারবেন সামর্থ্য অনুযায়ী একটু দান করেন। আমি ভাই ওরকম বক্তা না যে আপনি দিবেন 500 টাকা আমি আপনার কাছে জোর করে আবার আরো 500 দাবি করবো, সেগুলো করি না। আসেন যদি আপনি খুশি হলে যেটা দিবেন ওইটাই। আল্লাহ তাকায় দেখো তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বেগরে চাকা সারে মেলা বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। মাবুদ গো তোমার কি মায়া লাগে না? আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ গো এই দানবীরদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বেলাখানে রিজার্ভ করে দাও।
আল্লাহ তাকায় দেখো তোমার পাগল বান্দা বান্দির আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে, অনেকগুলো টাকা। আল্লাহ জীবনে করে পর ফাঁকা করে দাও, বাকির চাকা সারা মালবার করে দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে এসে পূরণ করে দাও। আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কেন আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম লাগো, আল্লাহ মরণের কতদিন বাকি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদু দেবা আন্ডা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম লাগো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম লাগো, আল্লাহ মরণের কতদিন বাকি। আল্লাহ টাকা দেখো অনেকগুলো টাকা। আল্লাহ জীবনে করে আবার ফাঁকা করে দাও, বাকির চাকা সানে মালবার করে দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আসে পূরণ করে দাও। ও মাবুদ গো, না জানি কার মা কান্দে, না জানি কার বাপটা কবরের ভিতর কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ দানবীরদের দানের দিকে তাকাইয়া আজকের মাহফিলের উসিলা করিয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ দানবীরদের জন্য জান্নাতের ভিতর একটা বালাখানে রিজার্ভ করে দাও। মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের ভিতর একটা বালাখানা তৈরি করে দাও। সবাই কোন আমিন। আর কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি যে যা পারেন, যারা দেন নাই ভাই, এটা তো মসজিদের মাহফিল, আর কিছু হোক বা না হোক, এখানে 5 ওয়াক্ত আজান হয়, কতক্ষণ ঠিক কিনা, 5 বার নামাজ হয়, আপনার আমল নামায় অটোমেটিক সব চলে আসবে। এই ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। তো এখন আপনারা যে যেমন পারেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাই, আপনাদের সাধ্য অনুযায়ী যে যেমন পারবেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন। ওরে আল্লাহ, 12টা পার হয়ে গেছে, কোন দিয়ে দিতে পারেন না? হ্যাঁ কথা বলুন, সবাই চলে গেছে, পারবার টের পাবে। হ্যাঁ শাহজাহান ভাই 2000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ দানবীর শাহজাহান ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করলেন নগদে 2000 টাকা, আল্লাহ আরেকজন 100 টাকা, আল্লাহ কন্যা তো দান করছে, তোমার জানা বাকি নাই। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই, আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও মাবুদ গো, এই দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আচ্ছা ভাই, হয়তো অনেকে কাছে টাকা নাও থাকতে পারে, যদি আপনারা বাকিতে লেখা দিতে চান তবু লেখা দেন, শরীক থাকেন। আমি কিন্তু খুবই অসুস্থ, কিন্তু আমি কোনো মাহফিলে স্টেজে উঠে বলি না যে আমি অসুস্থ। কারণ কি, এই কথা বললে সব শ্রোতারা এক কথাই করবে যে প্রত্যেকটা বক্তারই একই কথা। এজন্য আমি কোনো মাহফিলে বলি না যে আমি অসুস্থ। সুস্থ হলেও আলহামদুলিল্লাহ, অসুস্থ হলেও আলহামদুলিল্লাহ। যে অবস্থায় থাকি না কেন, ও অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর। আপনি যদি বড়লোক হতে চান, আপনি যদি ধনী হতে চান, আপনি যদি জীবনে সফলতা আনতে চান, বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন। আমি ফতোয়া দিয়ে গেলাম, আপনি সফলতা পাবেন। আর যদি আপনি গরিব হতে চান, তাহলে শুকরিয়া আদায় বন্ধ করে দেন, দেখবেন আল্লাহ আপনাকে অটোমেটিক গরিব করে ফেলাইবে। এটা হাদিসের ভিতর আসছে। এজন্য আমরা সর্ব অবস্থা আল্লাহর শুকরিয়া আদায় করব। তে ভাই, আপনারা যারা হয়তো নগদে নাই, আমি মুসাফির, আর কিছু হোক বা না মোনাজাতে আপনাদের সবার জন্য আমি আত্মা ভরে দোয়া করব। তে আপনারা যে যেমন পারেন সাধ্য অনুযায়ী, যদি কাছে নগদে না থাকে বাকিতে লেখা দিবেন। এমন কোন ব্যক্তি আছেন লেখা দিতে পারবেন? লেখো লেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আল্লাহ তাকায় দেখো, তোমার আর একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা। আল্লাহ তোমার এক বান্দা এই মুহূর্তে কবুল করে বলাইছে আল্লাহ 500 টাকা। মাবুদ গো, কন্যা তো দান করে তোমার জানাবা কি না ভাই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সানে ভালো বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, আমি মুসাফির, আল্লাহ তোমার কাছে জানাই, আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোনায় আমিন। ভাই আর কে দিবেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি লেখা দেন।
ওই যে আসলো মনে হয় কি মা বোনদের প্যান্ডেলে টাকা নিয়ে আসছে। আপনাদের যাদের কাছে টাকা নেই একটু বাকিতে লেখা দেওয়ার মতো মানে শরীর থাকবেন, আপনি যা পারেন তবু লেখা দিবেন, মানে শরীর থাকবেন। যাদের কাছে নগদ আছে তারা নগদ দিয়ে দেন, যাদের কাছে নগদে আছে তারা নগদ দিবেন, আর যাদের কাছে নগদে নাই তারা বাকিতে লেখে একটু শরীর থাকেন। ভাই আমি মোসাফির আত্মা ভরে দোয়া করে দিয়ে যাব। আর কোন ব্যক্তি আছেন ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন। যান যান এখান থেকে যান, যে যে দিবে একটু হাত তোলেন, হাত তোলেন, তার কাছে যাবে, সমস্যা নেই। দেন দেন ভাই একটু তাড়াতাড়ি দিয়ে দেন, দিয়ে দেন, খুব তাড়াতাড়ি দিয়ে দেন। এই ফাঁকে আমি একটু কথা বলি, আপনারা কি আমার কথায় কষ্ট পেয়েছেন ভাই? আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমার কথায় কি আপনারা কষ্ট পাইছেন? তা আমি যতটুকু সময় কথা বলেছি ঘন্টা কিন্তু অলরেডি 2 ঘন্টা পার হয়ে গেছে। কত দূরছি? ওই 11টার পরে উঠছে বলে 10টার পরে না, হ্যাঁ 11টায়। ওরে আল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে তো রাত 12টা পার হয়ে গেছে নাকি? আমাকে তো বলছে 12টার ভিতরে শেষ হয় অধিকাংশ মাহফিল। আসি কি কোন আসি, তার মানে আমি কি চলে যেতেছি নাকি? ভয় পান কে? আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাই, সেটা হলো আমি তো বাহিরেও যে প্রোগ্রামগুলি করি, মানে আমাদের বাংলাদেশের বাইরে, তাতেও আমি প্রোগ্রামে মানে এরকম পরিস্থিতি পাই নাই, আপনাদের পরিস্থিতি যেরকম পাইলাম। বাংলাদেশের প্রতিটা জেলাতে প্রতিটা জেলাতে প্রোগ্রাম করি আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের যে দ্বিতীয় বক্তা আসলে ওনাদের লাগাই কিন্তু আমি কাল দিন পরে যাব, আগামীকাল ডাবল প্রোগ্রাম, তারপরের দিন আবার ওনাদের মোমেন শাহী আমার প্রোগ্রাম। তো বাংলাদেশের প্রতিটা জেলাতেই ঘুরি, আমার চোখের দিকে তাকা দেখেন, আমার কিন্তু ঘুম নাই। সবকিছু আছে মোটামুটি, শরীরটা আছে আর কি, কিন্তু ঘুম নাই, ঠিক আছে? তো তারপরেও এই কোরআনের আলোচনা নিয়ে মানুষের সামনে যখন দাঁড়ায় আমার কাছে ভালো লাগে। তা আজকের মাহফিলে আমি যখন আসলাম আরো লোক কম ছিল, কিন্তু এর কারণ বুঝলাম না। আপনারা এই এত সুন্দর একটা মাহফিলের আয়োজনে এত কম লোক, এটা ভাবি আমি সারিয়ে ফেললাম না। আচ্ছা যাক, আমি যতটুকু সময় কথা বলেছি আমার কথা কি কষ্ট হয়েছে? আমি কি কারো বিরুদ্ধে বলছি? সত্য কথা বলেন। অনেকে কিন্তু সকালবেলা ওইটা দেখবেন এক দল পক্ষে যাবে আর এক দল বিপক্ষে যাবে, এরকম কিন্তু অনেকেই চায় যে হুজুর মনে হয় গীবত করলে। আসলে কি আমি কারো গীবত করছি? আমি কিন্তু যে একটু কথা তুলছি এগুলো সমাজতান্ত্রিক কথা তুলছি, কথা কোন ঠিক কিনা? তো এই যে আমার কথার ভিতর পাইছেন কি যে বাপ মায়ের খেদমত করতে হবে। আমার কথা হলো কি, সমাজের ভিতর যে ইমাম বাপ মাকে ভাত দিবে না আর ইমামতের দরকার নাই, যে বক্তা বাপ মারে ভাত দিবে না ওই বক্তার বক্তৃতার দরকার নাই, যে মাতবার বাপ মারে ভাত দিবে না ওর মাতবাড়ির দরকার নাই, কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতর যেই ছেলেরা বাপ মারে ভাত দিবে না ওই ছেলের সাথে কোনো বন্ধুত্ব নাই, কি কথা কোন ঠিক কিনা? আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, বাপ মা যাদের বাচ্চা আছে বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না। যদি জীবনে জিরোর থেকে হিরো হতে চান আমার কথাগুলো শুনে যান। জিরোর থেকে যদি হিরো হতে চান, ওই যে বললাম হুজুর যে দোয়া করে দোয়ার ভিতর যে ভেজাল আছে এটা প্রমাণ পাইছেন? আছে না নাই? তার মানে যদি পৃথিবীর বুকে তোমার মা বাবা দোয়া করে এই দোয়ার ভিতর ভেজাল নাই। এজন্য মা বাবার দোয়া নিবেন আর মুরব্বীদেরকে কষ্ট দিয়েন না। আমরা এই যে ঠিক ঠিক করতেছি এটা বুঝি, কিন্তু তারপরেও দেখবেন সন্তানের বয়স যখন 8 বছর 10 বছর 12 বছর তখন পর্যন্ত ঘুরে ঘুরে কয় এলাকার ভিতর এই জামালপুর ডিস্ট্রিক্টের ভিতর আমার বাপ সেরা বাপ, কথা বল না? জামালপুর ডিস্ট্রিক্টের ভিতর আমার বাপ কি সেরা বাবা। আর যখন 15 বছর 18 বছর পার হয়ে যায় নিজে একটু ইনকাম করা শিখে তখন বাড়িতে এসে জারি দেয়, বাপের সামনে দাঁড়ায় বাপকে কয় মাথা খারাপ, কথা বল না?
বাপে কয় পাগল, আছে না নাই? কথা কন না কে? এইভাবে বাপ মায়ের কষ্ট দেন না, মুরব্বীদের মনে কষ্ট দেন না ভাই, মুরব্বীদের মনে কষ্ট দেওয়া যাবে না। আর বর্তমান ডিজিটাল যুগ, মা বোনেরা তোমাদেরকেও বলে যাই, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিও না, স্বামীর মনে কষ্ট দিও না। ওয়াজ শুনলা, ওয়াজটা বাড়িতে যা আমল করবা। মা বোনদের মধ্যে 2350 টাকা। কয়জন মানুষ? 23 জন নাকি? আমি বুঝলাম না, এলাকায় এত দান কম। আমার এই মানে ইউটিউবের লাইভে আপনারা মনে হয় যারা ভিডিও দেখছেন দেখেন মনে হয় এটাই সর্বনিম্ন কম পেলাম। আচ্ছা, মা বোনেরকে আর কিছু দিব নাকি? যদি আবার রাগ করে দেয় নাকি, হয়তো রাগ উঠতে পারে যে হ্যাঁ কম দিলাম কে, আবার দিয়ে পারে। তো মা বোনেরা যদি রাগ উঠে থাকে একটু আবার পাঠায় দেন নতুন করে নাকি? হ্যাঁ হ্যাঁ, মা বোনেরা যদি পারেন আপনারা 3000 টাকা দেখেন পূরণ করতে পারেন কিনা। 3000 টাকা মা বোনেরা একটু পূরণ করেন। 30 পারা কোরআন আপনারা 3000 টাকা পূরণ করেন। একটু কষ্ট করে, যদি কাছে না থাকে আপনারা ওখানটা একটু চাঁদা মাদা তুলে দেন। কত জায়গায় কত কিস্তি তুলে মার্কেট করেন আর এখানে দিতে পারতেছেন না, কি কমুরে। আমি তো আজকে ওয়াজ করে পারি নাই ভাই, আমি কি ওয়াজ করছি? আমি তো আজকে ওয়াজই করতে পারলাম না, পরিস্থিতির উপরে কিন্তু কথা বলছি। এই যে মা বোনদের ব্যাপারে কি আমি কোনো কথা বলছি? কোনো কথাই বলি নাই। আমি কিন্তু প্রতিটা কথাই মা বোনদের ওয়াজ করি, প্রত্যেকটা ওয়াজের ভিতরে। তো এখানেও মা বোনদের পক্ষে আমি কথা বলতেছি। মা বোনরা খুব ভালো, ভালো লাগছে। 2300 কত উঠছে? 2350। আর কত লাগে? আর 650 টাকা লাগে। মা বোনেরা যেভাবে হোক আপনারা একটু কষ্ট করে দিয়ে দেন। আমি মুসাফির, আপনাদের জন্য আত্মা ভরে দোয়া করবো। খুব তাড়াতাড়ি দিয়ে দেন। দরকার হলে আপনারা ওখান থেকে আবার নতুন করে একজন দাঁড়ায়া তুইলে তারপর দিবেন। গত রাত্রে আমি মাহফিল করছি, আপনারা ভিডিও দেখেন। গত রাত্রে মা বোনদের প্যান্ডেল থেকে টাকা তোলার পরে ওরা হিসাব করে তারপরে টাকা পাঠাইছে, এত পরিমাণ। আবার পুরুষের টাকা আলাদা। তো যাও, আজকের মা বোনেরা দেখি যদি আবার টাকা পাঠায় তাহলে আর একটু মা বোনদের জন্য আত্মা ভরে দোয়া করবো নাকি গন। আল্লাহ মা বোনদেরকে কবুল করুক সবাই। তবে সবাই কিন্তু দিব না, এর ভিতরে কিছু লোক বিরোধিতা করবো। এই যে ডিজিটাল যুগ, মা বোনেরা দেখেন ডিজিটাল কথা করে। এই যে সমাজের ভিতর মুরব্বীদের সম্মান দেওয়ার দরকার আছে না নাই? ওই যে বললাম বাপ মা যখন বয়স হয় পোলাপানের তখন বাপ মা পাগল কয়, আছে না নাই? এই কথা বলেন না ভাই, বাপ মা কষ্ট পায়, খুব কষ্ট পায়। আর বাপ মার মনে যদি কষ্ট দেন তাহলে কপাল কিন্তু পুড়ে যায়। কথা কন ঠিক কিনা? জীবনে আমার মতো বক্তারা আপনি খুশি করে কিচ্ছু করতে পারবেন না, ইমামরে খুশি করে আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি গ্রামের মাতবারে খুশি করে কিচ্ছু করতে পারবেন না। কিন্তু বাপ মারে যদি আপনি খুশি করতে পারেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, সোনার মক্কা মদিনায় যদি যান কষ্ট করে টাকা খরচ করে হজ করতে, আপনার হজ কবুল হবে এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা বাবারে যদি খুশি করতে পারেন, মক্কা মদিনায় হজ করলে যেই সব সেই সব আপনার আমল নামে আল্লাহ দিয়ে দেবে। অনেকে কয় কদমবুসি করা যাবে না, আমি কই কদমবুসি বাদ দে, ও ফতুয়া বাদ দে, নতুন করে ফতুয়া ধর। বাপ মার কদমে কদমবুসি না, ডাইরেক্ট জিব্বা লাগায়া ঠোঁট লাগায়া যদি কোনো ব্যক্তি চুমা দিয়া বাপ মারে খুশি করতে পারো, আমি ফতুয়া দিলাম মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার বাপ মার কদমে চুমা দিলে সেই সব পাইবে। কি কথা ঠিক আছে? অনেক সন্তান বাপ মারে ফাঁকি দিয়া ওই যে মাথা খারাপ কয়া নিজে নিজে মাতবাড়ি করিয়া এবার ব্যবসায় টাকা জমা দিছে, টাকা নিয়ে ধরা খাইছে। বিদেশ যাওয়ার লাগে দালালের কাছে টাকা দিছে, টাকা দিয়ে ধরা খায় বাড়ির ভিতরে বসে আছে। এই জন্য মুরব্বীদের সাথে পরামর্শ করতে হবে। যাই কিছু করেন না কেন মুরব্বীদের সাথে পরামর্শ করেন, মুরব্বীদেরকে একটু সম্মান দেন। সংসার ভিতর মা বোনেরা হিসাব করে, মুরব্বীরা হিসাব করে, কথা কোন ঠিক কিনা? এটা ভালোর জন্য করে, এজন্য বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। আজকের মাহফিলে যারা দান করছেন আলহামদুলিল্লাহ, আমি সবার জন্য দোয়া করব। আর যারা দান করেন নাই, এখনো যারা দেওয়ার ইচ্ছা আছে, হয়তো নগদে নাই, বাকিতে দিবেন, দূরত্ব গতিতে দিয়ে দেন ভাই। যারা একবারে দেন নাই ভাই, রুমাল সারি দেন, একটা রুমাল সারি দেন, একটু হাতটা একটু জাগিয়ে দেন ভাই। নারায়ণ তাকবীর। ওই অনেকে দেয় নাই। এবার হাতটা ভাই একটু পকেটে ঢুকে দেন। আমি মুসাফির, মানে একবারে খালি থাকেন না, পকেটের ভিতরে 2 টাকা 5 টাকা যা আছে একটু বাই করে দেন। 2 টাকা 5 টাকা যা আছে খালি বিড়িটা দিয়েন না। না ওই যে আবার যা আছে কইছি, এক মাহফিলে একজন এই বিড়ি দিয়ে দিছে। হ্যাঁ মানে এই রোজা আমার কি পাইছে আমি কিছু বুঝি না। তো বিড়িটা দিয়েন না ভাই, 2 টাকা 5 টাকা যে যা যার আছে
দিয়ে দেন, একটু কষ্ট করে দিয়ে দেন ভাই। জীবনে অনেক টাকা অনেক জায়গায় খরচ করছেন, আজকের মাহফিলে একটু দিয়ে দেন। এই যে আমার আরেকটা যুবক ভাই, আল্লাহ টাকা দেও, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে। এই মা বোনের টাকা আসে নাই, মা বোনের একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই পুরুষ আবার দিতেছে, মা বোনের মনে হয় ঘুম পাড়তেছে। কই একটু মা বোনদের কাছে যান, দিবে তো। আইছে যান যান, অবশ্যই দিবে। হ্যাঁ ওই যে হাতে হাতে দিয়ে দিচ্ছে, দিয়ে দি। এ কজন মানুষ আবার রুমাল ছাড়বেন বলে, আপনি তো আবার কবেন না টাক নিয়ে আসি, টাকা নেওয়ার লেগে। না হাতে হাতে দিয়ে দেন, সমস্যা নেই।